বাংলাদেশে আর ঘুরতে যেতে দেব না আমার স্বামীকে। ঘুরতে গিয়ে বাংলাদেশে নিরাপত্তা নেই, আর কেউ যাতে বাংলাদেশে পা না রাখে। বাংলাদেশ থেকে স্বামী চাইলা ফ্রুমককে ফিরে পেয়ে মন্তব্য করেন চাইলা ফ্রুমকের স্ত্রী। শুক্রবার সকাল 10:30টায় আইনি প্রক্রিয়া শেষে অবশেষে 3 দিন পর বাংলাদেশ থেকে মুহুরীঘাট সীমান্ত দিয়ে ফিরে এলো ভারতীয় নাগরিক চাইলা ফ্রুমক। ব্যুরো রিপোর্ট, প্ল্যানেট ত্রিপুরা নিউজ। তো কি মারধর কি জানা? মারধর টিয়া না দিন লেগে মানে টিয়া দিবে লেগে মারতাছে। কে মারছে? এ মানে যদি অপহরণ করছে এডি। আচ্ছা, শুধু মারতে থাকে বেশি। এখনো দাগ আছে তো এখন। এই ক্ষেত্রে কোনো পুলিশের তরফ থেকে কোনো মারধর? পুলিশ মারছে না, কোনো মারধর নেই। বাংলাদেশ পুলিশ বলেছিলেন সেটা হচ্ছে পুলিশের সাথে অপহরণকারীদের যে যোগাযোগ, সে নিয়ে আপনি আমাকে ফোনে বলেছিলেন। এটা তো হেরা কইছিল ওই ভিডিও মামলার ভিডিও যেটা আমি কইছিল না ভিডিও। হ্যাঁ, জোরপূর্বক যে ভিডিও। হেরার মধ্যে মানে কথা হইছে, হেরা পুলিশ লগে অন্য লোক ফাটাইছে, হেরার কথা কইছে। মানে অপহরণকারীরা অন্য লোক পাঠাচ্ছে পুলিশের কাছে। হ্যাঁ, পুলিশ কাছে। বাংলাদেশ পুলিশ ওরার সাথে কথা বলছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর আমি তো শোনা যাচ্ছে কাছে, তো আমার শোনা যাচ্ছে হেরা কইতাছে আমার হেরার লোকও আইসার কথাবার্তা কইতাছে এরকম। অন্য পুলিশ আইসে জি টানি গেছে বলে ওইখানে ফাইল দিছে। আপনি যখন এখানটায় আপনাকে মানে হেলমেট পরিয়ে তারপর কি ইমিগ্রেশনের এই জায়গাতে এনে দিল? না ওই জায়গাতে হেলমেট লই লেছে। আচ্ছা, তারপর একজন দিয়ে তার ফাড়াইছে, আবার হাতে গেছে না কিটা করে না করে আবার দেখতে আইসার ঘুরে গেছে। হ্যাঁ, তারপরে তার নছে এরা দচ্ছে দরিসারে, তো এই সময় পুলিশ আইছে, এরা দচ্ছে পুলিশের ফোন করছে, পরিসারে দচ্ছে দরিসারে। এইবার আপনি একটা কথা বলেছিলেন যে পুলিশকে নাকি বলেছেন যে ওরা আমাকে ধরেছে। এটা এইটার মধ্যে কইছে কি দেখো 14 গ্রাম। হ্যাঁ, 14 গ্রাম তুই দেখে এটা ব্যবসা কর, এটা কি ব্যবসা করে তুই তো ফিঞ্চি ব্যবসা, গাঁজা ব্যবসা, গোটা ব্যবসা, এটা তুমি করো কেন? তোর এটা দিয়ে ফাঁসাই দিমু এনে। কে বলেছিল? পুলিশ এনে 2 তারা উচিত। আচ্ছা, হ্যাঁ, তোরে ফাঁসাই দিমু আমি, তোরে তো সারা যাবে না এনে। কেন ওনার কাছে কি আপনার বিরুদ্ধে এমন কোনো প্রমাণ ছিল যে আপনি এগুলো করেন? না, কোনো প্রমাণ ছিল না। আচ্ছা, আপনি বলেছিলেন যে আপনাকে মেরে নাকি কিছু ভিডিও করা হয়েছিল। কি ভিডিও করেছিলেন? হেতার বাসা যদি এর মতন যদি না ক ফিঞ্চে গাঁজা ব্যবসা করে। আচ্ছা, হ্যাঁ, যদি না ক সরকার ফত করে দে জোরপূর্বক। হ্যাঁ, করে এটা ডিলিট করি সারি আবার নতুন করে বানা, আবার হেরার মতো যদি না কথা ক আবার সব কোনা দে। তাহলে কি পুলিশ কি ওই ভিডিওর উপরে ডিপেন্ড করে ডিপেন্ড করছে মনে হয় আমারে, মানে তো টিয়া খাইবে লাগে যদি ভিডিও করা হয়েছে কি লেগে আমি মানে কোনো কাছে মানে ক্যাশ দিতে চা, যদি হেরা ক্যাশ না দিতে পারে মতন আমারে, মানে এরা তো মানে ভিডিও করছে এইভাবে মনে। এরপর আপনি যে এই যে 3 দিন যাবৎ বাংলাদেশ প্রশাসনের হাতে ছিলেন, পুলিশের হাতে ছিলেন, এই 3 দিন আপনাকে আটকে রাখা হলো কেন? কইতে পারে না এটা এরা মানে হেফাজতে রাখছি, তোর কোনো সমস্যা না হয় একটা রুমে। এরা কথা পরে 2 মিনিট 3 মিনিট সাই যায়, বাথরুমে যাবি নি, জল খাইবি নি, খাইবি নি। মানে সুরক্ষিত ছিলেন? হ্যাঁ, সুরক্ষিত। লকআপে ছিলেন না তো? না, লকআপে ছিল না, কিন্তু 3 দিন ওখানেই ছিলেন। হ্যাঁ হ্যাঁ। মানে আপনাকে কোনো কিছু বলা হয়নি যে কেন আপনি ওখানটা আছেন? হ্যাঁ হ্যাঁ, অনেকে আইসে জিগে কোন কান্ত নাইছে, আমি কইছে 12তে পাসপোর্ট দিয়া কি জামাল হয়েছে এমন কই দিছে, যা ঠিক আছে সমস্যা নেই তুই থাকেন। আপনি নাম? চাইলা ফ্রুমক। চাইলা ফ্রুমক। আপনি এখন কি বাংলাদেশ থেকে গেলেন? বাংলাদেশে 13 তারিখে গেছিল। 13 তারিখ গেছিলেন? হ্যাঁ, 13 তারিখে গেছিল। তারপর তোর গেছে আমারে 14 গ্রামে চিটাগাঙে 7 দিন থাকছি। চিটাগাং? হ্যাঁ, চিটাগাঙে 7 দিন থাকার পরে আমরা মধু পূর্ণিমার দিন আমার মিরামিস আসছিল। আচ্ছা, মিরামিস আইসারে 12:30 1টার দিকে আমি গাড়িতে উঠছি, মানে দিনের বেলা ওড়িশারে আইতে জামের লেট কারণে আমি আরো জাম ধরে রয়েছে। এনালে আমি এই শিউরা বাজারে নাস্তা করছিল। শিউরা বাজারে? হ্যাঁ, শিউরা বাজার, বাংলাদেশে। আচ্ছা, নাস্তা করার পরে এটা আমার বউদের সাথে আমি কথা বলছি ভিডিও কলিং মধ্যে, মানে বউয়ের সাথে ভিডিও কলিং এ কথা বলছিলেন? হ্যাঁ হ্যাঁ, কথা কইছি। পরে এরা তো আমার মধ্যে আমি কথা খাই রুটি আর এটান, মানে টিফিন করছিলেন পাশাপাশি ভিডিও কলে কথা বলছিলেন আপনার স্ত্রীর সাথে? হ্যাঁ, তখন কি হলো? আমার খায়া দেয়া উঠছে, ওদের পরে আমি একটা চেঞ্জের মধ্যে মানে একটু মানে উঠবো লেগে চেষ্টা করছে, আর অন্যজন এসে আমার চেঞ্জি একটা বাইক লইছে আমার তুলে লই গেছে। মানে তখন ওইখান থেকেই অপহরণকারীরা আপনাকে নিয়ে চলে গেল? আচ্ছা, কতজন ছিল ওখানে? কমসে কম 9 জন মতন আছে, 9-10 জন মতন আছে। কিভাবে এসেছিল এরা? হুন্ডাও আইছিল আর অটো করে আইছিল। মানে তখন সময় কেমন, কোন সময় ছিল? 6:30। সন্ধ্যা 6:30? হ্যাঁ, তারপর কোথায় নিল আপনাকে? আমাকে দক্ষিণে লয়ে গেছে। আচ্ছা,
দক্ষিণে লইছে আমি তো চিনি না জায়গা দিটা একটা বাউন্ডার করে ঘর একটা আছে হ্যাঁ। এই ভিতরে আমার রাখছে শুধু ঘুমাইতে দেয় না কোনো ওই বাড়ি ফোন লাগা হ্যাঁ। এই 9টা 10টার দিকে মনে হয় এই তান ফোন লাগা অপহরণকারীরা? হ্যাঁ হ্যাঁ। টিয়াতে তো টিয়া খুঁজো বাড়ি তো টিয়া খুঁজো নাহলে ছাড়তাম না আমি কইছে আমি পাঁচটা দিয়ে আইছে আমার সমস্যা নাই আনে কিলে টিয়া দিতাম আমি আনে তো আমি টিয়া লই খাইয়ে রয়েছি নি পয়সা সত্য না দিতে স্যার এমনি কইছি তখন কত টাকা চাইলো? 10 লাখ টাকা স্যার আগে প্রথমত 10 লাখ টাকা, 10 লাখ টাকা তারপর তারপর সকালে যে সময় 4টার দিকে উঠে সকাল দিকে না এই আগে আমি বেডিরে বেডি ফোন করি স্যার কি দইছে তো আমার তো এমন এমন আটকে লইছে হ্যাঁ টিয়া চাইতাছি হ্যাঁ। আমি কইছে এই তুমি টিয়া চাও তো বাঙালি ভাষা কম আগে না আমার বেডি বাঙালি ভাষা কম ভরে পারে কইছে আমি আর আমরা বাসা দিয়ে আমি কইছে চেক পোস্টে যাও তুমি সকাল করে যাই স্যারে এন্ট্রি করো আমি এখন তো গেছি হ্যাঁ। তারপরে ঠিক আছে আমি কইছে বেডি এমন বোঝাই তাহলে আপনি বিলোনিয়া ইমিগ্রেশন হয়েই গিয়েছিলেন হ্যাঁ, হ্যাঁ। বৈধভাবে? হ্যাঁ বুঝতে তা বাংলাদেশে গিয়ে আপনাকে মানে অপহরণকারীরা অপহরণ করলো হ্যাঁ, হ্যাঁ। সন্ধ্যার সময়, হ্যাঁ নিয়ে রাখা হলো একটি বাউন্ডারিওয়ালা একটা ঘরের মধ্যে। হ্যাঁ। তাহলে ওখানে আপনার কাছে 10 লাখ টাকা পৌঁছাইলো মুক্তিপণ। হ্যাঁ। এরপর আপনি কত টাকা দিলেন? তারপর আমাকে সকাল হয়ে গেছে পরে আমাকে 5 লাখ টাকা দেওয়া লাগবে সকালবেলা এবার 5 লাখ। হ্যাঁ এরপর তারপর 10টার দিকে কইতাছে আমার কি দে না এত টিয়া লাগবে না তুই এত 1 লাখ টাকা দিস এরপর 1 লাখ, হ্যাঁ, 1 লাখ মানে টাকা। প্রথম 10 লাখ, এরপর হ্যাঁ। 5 লাখ, এরপর 1 লাখ। 1 লাখ টাকা তারপর তারপরে আমি কইছে আমার তো 1 লাখ চাইতাছে সারে দিব হুম। আর কইছে ঠিক আছে সারে দিব কইছে আর কইছে এইদিকে যাও সবকিছু আমি এখনো সামনে মো টিয়া মানে ব্যবস্থা করতেছে এনে কো এনো তুই এনো কথাবার্তা কো এই সারের লগে সারের দিদি আপনি আছে আপনার মানে ফোনে আপনার মিসেসের সাথে কথা বললেন? হ্যাঁ মানে আমরা বাসা দিয়ে কথা কইতাছি পরে এরা বুঝছে মানে একটু টের পায় মানে জায়গার নাম কইছে যখন মানে কইতাছে টের পাইলে হ্যাঁ না বাংলা ভাষা কম এবার তো বাংলা ভাষা কম লাগে তখন কত দিলেন? তারপর 20,000 টাকা দিছে আর 20,000 টাকা দেওয়ার পর তারপর আমাকে না 12টার দিকে বাজে গেছে 12টার দিকে বাজে গেছে না হেতারে তো কনা তো হেরার মধ্যে কলাইরে বারবার হুম কনা জানে কলাইরে কথা কই না না হেতারে তো রাখুন যাবে না মানে এতে সমস্যা হইতাছে আচ্ছা, ওনার মানে অপহরণকারীর কাছে কল আসছে? হ্যাঁ হ্যাঁ। হেতারে তো রাখুন যাবে না এত তাড়াতাড়ি কর এটা হচ্ছে তিয়া তুগা আর বেশি চাইছ না হেতারে এই তান কর হেরা হেরা কইছে রে তো না একটা মতন বাজি গেছে হুম। মানে হেরা বাইক লইয়া হেলমেট লইয়া হেতারে যে চেক পুজোর সামনে দিয়াই মানে বাইকে হেলমেটে হ্যাঁ। আপনাকে মানে আপনাকে হেলমেট পরানো হলো? হ হ আচ্ছা। তারপর চেকপোস্টে লয়ে গেলে আমার তো কইছে আমি বেরিয়ে কইছে আমি আইতাছি হুম হুম। আমি আমার বাইকে করে লই সারে দিয়ে আইব আচ্ছা। আমি কই দিছি তারপর এইদিকে আইস পরে ওই সামনে লামাই দিছে একবারে হুম। কোনো কারণে দাঁড়াইছে না ও মাছ স্প্রিটে আইছে হুম। 80-90 সালে আইছে ফটাফট আচ্ছা। 80-90 মধ্যে তো না আইসারে এখনো আই কইছে আইসারে ওই তো যে সময় ফর্ম ফিল আপ করে গেছে